ফজর নামাজ ঘুম আর কপালের যুদ্ধ যেখানে জিতে যায়, ভাগ্যবানরা রাত শেষে যখন সূর্য উঠতে চায় তখন দুটো ডাক আসে। একটা ডাক আসে শয়তান থেকে, ঘুমাও আর একটু ঘুমাও। আরেকটা ডাক আসে আল্লাহর পক্ষ থেকে, ওঠো তুমি আমার প্রিয় দাস। এই ডাকটা যদি তুমি মিস করো তবে শুধু নামাজই না, পুরো দিনটাই মিস হয়ে যেতে পারে। ফজরের সময় আল্লাহ তোমার ব্রেনকে রিসেট দেন। ফজরের সময় এমন একটা রুহানি তরঙ্গ নেমে আসে যেটা শুধু তাদের স্পর্শ করে যারা ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায়। এই সময় ব্রেন সেল রিফ্রেশ হয়, দুঃখ কমে, আত্মার শক্তি পায়, আর মাথা হয় একদম শার্প, যেন আলোর তরবারি। কোরআনে আল্লাহ বলেন, আর ফজরের সালাত কুরআন সমেত আদায় করো, নিশ্চয় ফজরে কুরআন উপস্থিত ফেরেশতাদের কাছে সাক্ষ্যযোগ্য। সূরা ইসরা। মানে তুমি যখন ফজরে দাঁড়াও, আকাশের ফেরেশতারা লাইভ তোমার নাম রাখে, তোমার নাম যায় আল্লাহর দরবারে। এই লোকটা ঘুম ভেঙে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য ফজর ও ঈশার নামাজের উপস্থিত থাকা সবচেয়ে ভারী। আর যদি তোমরা জানতে এর কি ফজিলত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে যেতে। বুখারী ও মুসলিম। ভাবুন, হামাগুড়ি দিয়ে হলেও গেলে আল্লাহ খুশি হন। এটাই বোঝায় ফজর কতটা অলৌকিক ইনভেস্টমেন্ট। ফজর না পড়লে কি হয়? ভয়ঙ্কর রিমাইন্ডার। দিন শুরু হয় শয়তানের প্রভাব দিয়ে, বরকত কেটে যায়, মেজাজ খারাপ হয়, সিজদাহে ভুল হয়, জীবনে অদ্ভুত ঝামেলা শুরু হয়, রুহ শুকিয়ে যায়, শরীর ভালো থাকে কিন্তু ভিতরটা মরুভূমি। আর যারা ফজরে ওঠে তারা কারা? তারা হয় আল্লাহর ভিআইপি ক্লাবের সদস্য, তারা হয় দুনিয়ার ভিতরে আকাশের মানুষ। তাদের দিন হয় বরকতে ভরা, সফলতায় মোড়ানো। তারা হয় পাপের বুস্টার ব্রেকার, কেননা দিনটা শুরু হয় গুনাহ মাফ দিয়ে। ফজর দিনটাকে হ্যাক করে ফেলা। তুমি যদি জীবনে সত্যি কিছু বদলাতে চাও, বিজনেস হোক, মানসিক অবস্থা হোক, পরিবার হোক বা রিজিক, তবে একটাই শুরুর পথ আছে। ফজর নামাজে ওঠো, বাকি পৃথিবীকে পেছনে ফেলে দাও। শেষ কথা, যে সকালে আল্লাহকে সালাম দিয়ে দিনটি শুরু করে, সেদিন দুনিয়া তাকে সেলাম দেয়। তাই ফজর পড়ো, দুনিয়া বদলে যাবে, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না।